গীবত এটি একটি মারাত্মক ব্যাধি। এই ক্যাসেট বাজায় কোথায় বিশেষ করে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। পুরুষ এবং মহিলা উভয় শ্রেণীর মধ্যেই গীবত বেশি। আপনি বলেছেন মেয়েদের মধ্যে বেশি, আপনারই ভালো জানার কথা। গীবত অত্যন্ত খারাপ জিনিস, জেনার চাইতেও নিকৃষ্ট গুনাহ। আমরা বলি নাউজুবিল্লাহ। পরচর্চা করা, গীবত করা, এটি মুসলমানদেরকে এর থেকে বিরত থাকা উচিত। গুনার কাজগুলি করতে আনন্দ পাওয়া যায় বেশি, নেকির কাজে আনন্দ, মনের আনন্দ, কিন্তু সে আনন্দের ধরন ভিন্ন। যেমন নামাজ পড়ার মধ্যে এক আনন্দ আছে, আবার গান শোনার মধ্যে আর এক আনন্দ আছে। তো গান শোনার ভিতরে আনন্দ বেশি পাওয়া যায়, সিনেমা দেখার মধ্যে আনন্দ বেশি পাওয়া যায়, মদ খাওয়ার মধ্যে আনন্দ বেশি পাওয়া যায়। অর্থাৎ গুনার কাজের মধ্যে আনন্দটা বেশি। যেমন শরীরে যদি কারো দাঁত হয়, দাঁত বলে না, দাঁত একটা রোগের নাম, স্কিন ডিজিজ। দাঁত হলে পরে রোদ লাগলে তার চুলকাতে ভালো লাগে, আর তখন সে চুলকাতেই থাকে। এরপরে যখন রক্ত বেরিয়ে যায় তখন সে চুলকানি বন্ধ করে, এরপরে দেখা যায় যে জ্বলতে থাকে। প্রথমে মজা লাগছিল, পরে জ্বলা শুরু হলো। তো গুনার কাজগুলিতে মজা লাগে। যখন গীবত গায়, যে গীবত বলছে তার কাছেও আনন্দ লাগে, আর যে শোনে সে আরো কান পাইতে শোনে, বলো তো তারপরে কি হলো, তারপরে কি হলো, সে আরো মজা করে শুনতে চায়। এর পরিণতি জাহান্নাম, সেই জন্যই মজা বেশি। নাউজুবিল্লাহ বলি আমরা। এই জন্য পরনিন্দা করা নিষেধ। আপনি যার নিন্দা করছেন, উচিত হবে যার নিন্দা করছেন তার সামনে গিয়ে তাকে সংশোধন করে দেওয়া, তাহলে সওয়াব হবে। একদিকে পরনিন্দা করলে জেনার গুনাহ হবে, আর একদিকে যার নিন্দা করছেন সেটা যদি তাকে শুনিয়ে দেন, বলে দেন, বুঝিয়ে দেন, তাহলে আপনার জন্য সওয়াব হবে। সেই জন্য গীবত বন্ধ করা উচিত, গীবত দেওয়া জায়েজ নাই। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন, তোমরা কি তোমার মরা ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে? আল্লাহ পাক বলছেন ফাকারিহতুমুহু, অবশ্যই তোমরা তো অপছন্দ করবে। এই জন্য অন্যের গীবত গাওয়া আর আপন মরা ভাইয়ের গোশত খাওয়া এর সমান পাপ। মহিলারা কি পুরুষদের মতো ইসলামী আন্দোলন করতে পারে? শরীয়তের দৃষ্টিভঙ্গি কি? মহিলারা কি বিভিন্ন জেলায় ইসলামের কাজ করার জন্য যেতে পারে? পুরুষ এবং মহিলা সকলেই আল্লাহর বান্দা। শুধুমাত্র দৈহিক গঠন প্রকৃতির মধ্যে আল্লাহ পাক কিছু ভিন্ন রকম করে দিয়েছেন। পুরুষ এবং মহিলাদের দায়িত্বের মধ্যেও কিছু কাজ বেশি এবং কমায় দিয়েছেন। পুরুষের যেমন দায়িত্ব আছে, আজান দিতে হবে, ইমামতি করতে হবে, ইকামত দিতে হবে, জিহাদের ময়দানে যেতে হবে। কঠিন দায়িত্বগুলি পুরুষদের দেওয়া হয়েছে। মহিলাদের দায়িত্ব, তাদের কঠিন দায়িত্ব তাদের সংসার, এরপরেও তাদেরকে কিছু দায়িত্ব দেওয়া হয়েছে, সে দায়িত্ব তারা পালন করতে পারবেন। যেমন তার মধ্যে একটি দায়িত্ব হলো ইসলামী আন্দোলন। এটি পুরুষের জন্য ফরজ, মেয়েদের জন্য এটি সমান ফরজ দায়িত্ব। তবে পুরুষেরটা যত ব্যাপক, মহিলাদেরটা ততটা ব্যাপক নয়। তাদের ক্ষেত্র, তাদের পরিমণ্ডল, তাদের পরিবেশকে কিছুটা ছোট করে দেওয়া হয়েছে। এটি সঙ্গত কারণেই, কারণ তার সংসার আছে, তার স্বামী আছে, তার বাচ্চা আছে, ইত্যাদির জন্য তাকে বেশি সময় দিতে হয়। এই জন্য যতটুকু সময় এর থেকে বের করা যায়, সেই সময়টুকু নারীদের প্রচারের জন্য, ইসলামের জন্য দায়িত্ব পালন করবেন পর্দা সহকারে, সাথে অন্য কোনো মহিলা সাথে নিয়ে, একাই কি নয়। এবং বিভিন্ন জেলায় আপনি যেতে পারেন, সেই জেলায় যদি মহিলাদের জন্য আয়োজন করা হয়ে থাকে কোনো প্রোগ্রাম, সেখানে কোনো সংগঠন প্রোগ্রামের আয়োজন করেছে, আপনার যাওয়ার জন্য নিরাপত্তার বিধান করা হয়েছে, সাথে লোকজন দেওয়া হয়েছে, আপনার পর্দা, আপনার শালীনতা, আপনার সম্ভ্রমের কোনো ব্যতিক্রম ঘটবে না, এসব ব্যাপারে আপনি নিশ্চিন্ত হয়েছেন, তখন আপনি এ দাওয়াতি কাজে দেশের বাইরে, দেশের ভেতরে বিভিন্ন জেলায়
এবং দেশের বাইরে পৃথিবীর যে কোনো দেশে আপনি যেতে পারবেন আপনার মারাম পুরুষ সাথে নিয়ে, এবং নিশ্চিত হয়ে এই আন্দোলনে শরীক হওয়া প্রত্যেকটি নারী এবং পুরুষের জন্য অবশ্য পালনীয় কর্তব্য। যদি কোনো ব্যক্তি কোরআন হেফজ করে এবং পরে চর্চার অভাবে ভুলে যায়, তার জন্য কি করা উচিত? যতটুকু ভুলে গেছে তার থেকে বেশি আবার ইয়াদ করবেন, যা ভুলে গেছেন আবার মুখস্থ করার জন্য চেষ্টা করবেন। আমার একজন বিবাহযোগ্য খালাতো ভাই আছে, আমরা একে অপরকে পছন্দ করি, আমাদের উভয়ের পিতা নাই, কিন্তু মায়েরা বিয়েতে রাজি না, অথচ আত্মীয় স্বজনরা চায় এ বিয়ে হোক। এমত অবস্থায় আমরা কি নিজেরা সিদ্ধান্ত নিয়ে বিয়ে করতে পারি? মা যিনি গর্ভধারিণী মাকে রাজি করার চেষ্টা করেন, আত্মীয়রা যখন রাজি তখন আত্মীয়দেরকে দিয়ে মাকে বুঝান, আর আমরাও দোয়া করি। আপনার কাছে আমাদের আবেদন, আপনি আমাদের প্রতিনিধি হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে বিশেষ করে ঢাকা শহরের সব রুটে অন্তত 2টি করে মহিলা বাস চালু করার জন্য আবেদন করার জন্য, কারণ শতকরা 50% মহিলা যাতায়াত পরও তার কোনো যথোপযুক্ত ব্যবস্থা নেই। এটি একটি যুক্তিসঙ্গত কথা, একটি ভালো কথাই আপনি বলেছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে তাকে বলা হবে ইনশাআল্লাহ। শিরক করা বিশদভাবে বুঝাইয়া দিবেন। এ কথা তো গতকাল আমি বলেছি, সেই ক্যাসেট আপনারা সংগ্রহ করবেন। আর মহিলাদের মধ্যে শিরকটা একটু বেশি করে, সেজন্য প্রশ্নটির জবাব দেই। জবাব হচ্ছে শিরক মানে হলো অংশীদার, পার্টনার। আল্লাহ পাকের সঙ্গে পার্টনার, শরীকদার স্থাপন করাকেই আরবিতে শিরক বলা হয়। আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক স্থাপন করা যাবে না। মা বোনেরা, আল্লাহর কাছ থেকে, গায়ব থেকে যে সাহায্য আছে, এই সাহায্যটা অন্যের কাছে চাওয়াটাই হলো শিরক। এর অর্থ এই নয় যে আপনার কাছে টাকা নাই, আপনি কারো কাছে টাকা চাইলে সেটা শিরক হবে, বিষয়টা এমন নয়। আপনার কোনো জিনিসের অভাব আছে, সেই জিনিসটা প্রতিবেশীর কাছে আছে, আত্মীয়র কাছে আছে, তার কাছে চাওয়াটা অপরাধ নয়, শিরক নয়। শিরক হলো গায়ব থেকে যে সাহায্যটা পাওয়া যায় সেইটি অন্যের কাছে চাওয়া। যেমন বিপদে পড়েছেন, এই বিপদ থেকে বাঁচাতে সক্ষম আপনাকে কে? পুরুষেরা বলেন জোরে। এর থেকে বাঁচাবার মালিক হচ্ছেন আল্লাহ পাক। নদীতে তুফানে পড়েছেন, প্লেনের ভিতরে, প্লেনের মধ্যে আপনি বাম্পিংয়ে পড়েছেন, বাড়ির চতুর্দিকে আগুন লেগেছে, ভূমিকম্প শুরু হয়েছে, আপনি এই মুহূর্তে যে সাহায্যটা কামনা করবেন সেটি আল্লাহর কাছে করবেন, কোনো পীরের কাছে, কোনো খাজা বাবার কাছে আপনি করতে পারেন না। সন্তান হয় না, সেই সন্তান হয় না, বিবাহ হয়েছে, এই সন্তান কোনো পীরের কাছে, কোনো মাজারের কাছে আপনি চাইতে পারেন না। আপনি বিপদে পড়েছেন, কোনো মরাপীর, কোনো জ্যাঠা পীরের নামে আপনি মানত করতে পারেন না, এটি সুস্পষ্ট হারাম। মানত হবে কেবলমাত্র আল্লাহর নামে। আল্লাহ ছাড়া কোনো জীবিত, কোনো মৃত ব্যক্তির নামে মানত করা সুস্পষ্ট হারাম, গুনাহ হবে। এই জন্য আপনারা অনুগ্রহ করে এইসব শিরক থেকে বাঁচতে চেষ্টা করবেন। গেল 2 নম্বর। 3 নম্বরের কথা হচ্ছে, মহিলারা বিশেষভাবে তাবিজের ভক্ত। এই তাবিজ ঝুলানো এ সম্পর্কে কোরআনে হাদিসে এ ব্যাপারে উৎসাহিত করা হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাবিজ লেখেন নাই, সাহাবায়ে কেরাম কেউ তাবিজ লিখেছেন বলে কোনো প্রমাণ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঝাড়ফুঁক করেছেন এবং সাহাবায়ে কেরামও ঝাড়ফুঁক দিয়েছেন, এটি হাদিস দিয়ে প্রমাণিত, সেই হাদিস দিয়ে প্রমাণিত। সেই জন্য আপনারা ঝাড়ফুঁক নিতে পারেন, করতে পারেন, কিন্তু কোন ক্রমেই আপনারা তাবিজ ইত্যাদি ব্যবহারের কাছে যাবেন না। কারণ তাবিজের ভিতরে অনেক রকমের শিরক আছে। এই তাবিজ লাল কালি দিয়ে লেখা, এই তাবিজের মধ্যে দাগ দিয়ে দিয়ে কতগুলি নাম্বার লাগানো। যেমন আপনারা দেখেছেন বাংলাদেশে যে কোরআন শরীফগুলি ছাপানো হয়, এর বহু কোরআন শরীফের মধ্যে আমি নিজে দেখেছি যে এর মধ্যে নকশা আছে। কোরআন শরীফ খুললে পরেই কিছু নকশা পাওয়া যায়, লেখা আছে সূরা মারিয়ামের নকশা,
সূরা ইউসুফের নকশা, এটা পেটে বেঁধে রাখলে বিবাহ হবে তাড়াতাড়ি। সূরা মরিয়মের নকশা মাথায় বেঁধে রাখলে পেটের অসুখ ভালো হয়ে যাবে। তারপরে সূরা ইয়াসিন কোমরে বাঁধলে ডেলিভারি হবে আসানে। এই জাতীয় হাবিজাবি, এই যে আমাদের হাফেজ সাহেব আমার সামনে কোরআন শরীফ নিয়ে এসছেন, এরা তাবলিগি কুতুবখানা চকবাজার ঢাকা এর থেকে প্রচারিত একখানা ছাপা কোরআন শরীফ আমার হাতে এসছে। এর মধ্যে আমি দেখতে পাচ্ছি সূরা ইউনূসের নকশা, আনামের নকশা, তারপরে বিভিন্ন নকশা এর মধ্যে দেওয়া আছে। আপনারা বিশ্বাস করুন, এটি সম্পূর্ণ সুস্পষ্ট বিদআত। এই ধরনের তাবিজ ব্যবহার করা মুসলমানদের জন্য আদৌ জায়েজ নেই। কোরআন শরীফের মধ্যে, কোরআন শরীফকে নকশার মধ্যে ঢুকানোর কোন ইখতিয়ার মুসলমানদেরকে দেওয়া হয় নাই। 786 দিয়ে বিসমিল্লাহ বুঝানো হয়, শ্রেণীপত্রের উপরে বিভিন্ন জায়গায় 786 লেখা হয়। বিশ্বাস করুন, 10 লক্ষ বার যদি 786 লেখেন, একবার বিসমিল্লাহির রহমানির রহিমের সমান হবে না। এই জন্য আপনারা এই তাবিজ থেকে সতর্ক হন। তাবিজ যদি কোমরে থাকে, গলায় থাকে, ছেড়ে ভালায় দেন। এই তাবিজ মুসলমানদের ব্যবহার করা উচিত নয়, কোনো প্রয়োজনই নাই। আল্লাহ পাক বলেছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? তো আল্লাহ যদি যথেষ্ট হন, তাহলে এগুলির আশ্রয় কেন গ্রহণ করবেন? আবার আজমির থেকে আনা হয় লাল সুতা কতগুলি, এগুলি আমদানি করা হয়। আবার পীর সাহেবদের কাছে নেওয়া হয় কালো সুতা। ওদিক দিয়ে আসে লাল সুতা হিন্দুস্তান থেকে, আর বাংলাদেশের কালো সুতা। এই কালো সুতাগুলি পীরদের কাছে নেওয়া হয়, ওনারা গিরে দিয়ে দিয়ে ফু দিয়া সেগুলি দেন। এগুলি বাচ্চাদের গলায়, মেয়ে লোকদের গলায়, পুরুষের হাতে এগুলি বাঁধা থাকে। সুস্পষ্ট হারাম, এটা কোন ক্রমে জায়েজ নাই। যদি কারো সাথে থাকে, আজকেই কেটে ফেলে দিবেন ডাস্টবিনে।